একটা সবুজ শ্যামল গ্রাম, চারদিকে ধানের ক্ষেত, কাকের ডাক আর শিশুদের খেলার আওয়াজ। সেই গ্রামে থাকতো ছোট্ট ছেলে রাহাত। রাহাত দুষ্টুমি করতো না, বরং খুবই কৌতূহলী ছেলে ছিল। নতুন কিছু জানার ইচ্ছে সব সময় তাকে টানতো। গ্রামের বড়রা মাঝে মাঝে গল্প বলতো। এই এই গ্রামের জঙ্গলের ভেতর আছে এক রাক্ষসের গুপ্তধন। বহু বছর আগে এক দুষ্ট রাক্ষস এখানে থাকতো। গ্রামবাসীকে সে কষ্ট দিত, কিন্তু শেষে গ্রামবাসী মিলে সবাই তাকে আমরা পরাজিত করি। রাক্ষসটা পালিয়ে গেল, আমরা পরে আর তার ধনরত্ন বা গুপ্তধন আমরা আর খুঁজে পাইনি। এই গল্প শুনে রাহাতের মনে আগুন জ্বলে উঠল। সে ভাবে, ধনরত্ন যদি খুঁজে পাই তবে গ্রামের সবার উপকারে রাখতে পারবো। একদিন ভোরে হাতে শুধু একটা লণ্ঠন আর মাটির তৈরি ছোট পানির কলসি নিয়ে রাহাত রওনা হলো জঙ্গলের দিকে। পাখির চেঁচামেচি করছে, চারিদিকে ঝোপঝাড়। প্রথমে ভয় লাগলেও রাহাত সাহসী হয়ে এগিয়ে চলল। জঙ্গলের মাঝপথে গিয়ে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। একটি কথা বলা টিয়া পাখি ঘাস থেকে ডেকে উঠল। কোথায় যাচ্ছ রাহাত? তুমি কি রাক্ষসের গুপ্তধন খুঁজতে বের হয়েছো? রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার নাম জানো কিভাবে? টিয়া হেসে বলল, আমি এই জঙ্গলের রক্ষক, তোমাকে সাহায্য করতে চাই। তবে মনে রেখো, গুপ্তধন সহজে পাবে না, 3টি ধাঁধা সমাধান করতে হবে। রাহাত রাজি হলো। টিয়া পাখি রাহাতকে নিয়ে গেল একটি ছোট নদীর পাশে। সেখানে একটি হরিণ পা আটকে কাঁদছিল। চারপাশে কাদা জমে গেছে, হরিণটি বের হতে পারছে না। টিয়া বলল, এটা তোমার প্রথম পরীক্ষা। তুমি কি হরিণকে সাহায্য করবে নাকি গুপ্তধনের পথে একা চলবে? রাহাত এক মুহূর্ত দেরি না করে ডালপালা এনে হরিণের সামনে ফেলল। ধীরে ধীরে হরিণ উঠে আসতে লাগলো। হরিণ খুশি হয়ে রাহাতকে মনে মনে বলল, তুমি আমার প্রাণ বাঁচালে, সামনে তোমার আমি কাজে আসব। টিয়া পাখি মাথা নেড়ে বলল, তুমি পরীক্ষায় পাশ করেছো। তারপর তারা পৌঁছালো এক গুহার সামনে। গুহার ভেতর অন্ধকার, ভেতরে গর্জন শোনা যাচ্ছে কিশোর একটা। টিয়া বলল, এবার তোমার সাহসের পরীক্ষা, ভয়কে জয় করতে পারলে তবেই এগোতে পারবে। রাহাত লণ্ঠন জ্বালিয়ে গুহায় ঢুকলো। ভেতরে গিয়ে দেখলো এক বিশাল সাপ ফুসফুস করছে। রাহাত ভয়ে কাঁপলেও মনে করলো দাদির কথা, সাহসী হলে বিপদ কেটে যায়। সে ধীরে ধীরে কলসি থেকে পানি ছিটাতে লাগলো সাপের দিকে। সাপটা শান্ত হয়ে ধীরে ধীরে চলে গেল। গুহার ভেতর থেকে সোনালি আলো বের হলো। দেয়ালে লেখা ছিল, যে ভয় জয় করে সেই গুপ্তধনের যোগ্য। শেষে টিয়া তাকে নিয়ে গেল এক পুরনো বট গাছের কাছে। গাছের শিকড়ের মাঝে ছিল এক বড় তালা লাগানো সিন্দুক। সিন্দুকে লেখা ছিল 3 লাইনের ধাঁধা। সূর্য ওঠে পূর্ব আকাশে, চাঁদ হাসে রাতের শেষে, আর নাম বললে তবে ধন মিলবে শেষে। রাহাত একটু ভাবতে লাগলো, উত্তরটা কি হতে পারে? কারণ দিনের পরেই সূর্য ওঠে আর রাত শেষে ভোর, তাহলে উত্তরটা দিন, উত্তরটা হবে দিন। সাথে সাথেই তালা খুলে গেল। সিন্দুক খুলতেই ভেতর থেকে বের হলো রঙিন আলো, সোনার মুদ্রা, রত্ন, মুক্তা সব ঝলমল করছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য হলো একটি জাদুকরি বাঁশি। টিয়া পাখিটি বলল, এটাই আসল গুপ্তধন। এই এই বাঁশি বাজালে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে আর গ্রামের মানুষ খুশি থাকবে। রাক্ষস তার লোভে ধন রেখে গিয়েছিল, কিন্তু তুমি নিঃস্বার্থ মনে এসেছো, তাই আজ তুমি এর যোগ্য। রাহাত খুশি মনে বাঁশি নিয়ে গ্রামে ফিরল। সে বাঁশি বাজাতে আশ্চর্য ঘটনা ঘটল। মাঠের ফসল দ্বিগুণ হতে লাগলো। অসুস্থ মানুষগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। শিশুরা খুশিতে নাচতে লাগলো। গ্রামবাসী সবাই রাহাতকে অভিনন্দন জানালো। তারা বলল, তুমি শুধু গুপ্তধন পাওনি, তুমি আমাদের আশা আর সুখ ফিরিয়ে এনেছো।